আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু প্যাশনেট ইংলিশ। আশা করি তোমরা আল্লাহর রহমতে সবাই ভালো আছো, সুস্থ আছো। সো তোমরা অলরেডি ধরতে পারছো, গেস করতে পারছো যে আজকে আমাদের কোন বিষয়ের উপর ক্লাস হবে বা এই ভিডিওটা কোন ক্লাস কিসের উপরে। তো তোমরা যারা এইচএসসি 26 ব্যাচ আছো এবং পরবর্তী যারা এখনো ভর্তি হও না 27 ব্যাচ, তোমাদের জন্য মূলত আমাদের আয়োজন আজকে। এবং তোমরা যারা 26 ব্যাচ আছো, তোমরা অলরেডি অবগত আছো যে তোমাদের কিন্তু বোর্ড থেকে আমাদের একটা নোটিশ দিয়ে দিছে তোমাদের সম্ভাব্য পরীক্ষা। হ্যাঁ, 26 তোমাদের বোর্ড পরীক্ষা জুনে হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। সো আমরা যদি একটু কাউন্ট করি তো আমাদের 1 বছরের কম সময় আছে, 10-11 মাস ধরতে পারো। আর হচ্ছে যারা 27 আছো তাদের জন্য এটা আমাদের গুরুত্বপূর্ণ, কারণ যারা 26 আছো তোমরা অলরেডি এটাও জানো যে তোমাদের ফুল সিলেবাসের পরীক্ষা হবে। এবং যেহেতু 27 ফুল সিলেবাসের পরীক্ষা, তার মানে আমাদের যে কোর্স চালু হচ্ছে আজকে আমাদের এইচএসসি 27 এবং 26 এবং 27 দুটা ব্যাচের জন্যই আমাদের আজকের পথ চলা শুরু। তো আমাদের এই একাডেমিক জার্নিটা আজকে থেকে আমাদের স্টার্ট হচ্ছে এবং আমরা ইনশাল্লাহ এই জার্নিটা তোমাদের 26-এ যারা তোমরা যেহেতু আগে বোর্ডের এক্সামে বসবা, তোমাদের বোর্ড এক্সামের আমাদের হচ্ছে ইংরেজি সেকেন্ড বা ফার্স্ট পেপারের ও পর্যন্ত আমরা ইনশাল্লাহ থাকবো তোমাদের সাথে। তো তোমরা হয়তো অলরেডি তোমরা ইয়ার সেন্স পরীক্ষা শেষ করে ফেলছো এবং তোমরা সেকেন্ড ইয়ারে আপাতত চলে গেছো আমার বিশ্বাস। তো তো তোমাদের জন্য এই তো আয়োজন ইংরেজি নিয়ে, এবং ইংরেজি ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার দুইটাই আমরা কভার করবো ইনশাআল্লাহ। আর আমাদের টার্গেট হচ্ছে যেহেতু আমাদের ইংরেজি দুটো মিলে আমাদের এভারেজে কাউন্ট করা হয় এই বোর্ড এক্সামে, তো আমাদের প্লাস অথবা আমাদের যে জিপিএ সেটা। তো তোমরা দুটা নিয়ে আমাদের 200 মার্কের মধ্যে হিসাব নিকাশ হয় আসলে। তো আমরা 200তেই কাউন্ট করবো ইনশাআল্লাহ। ওকে, সো এই তো ছিল আমাদের ইন্ট্রোডাকশন পর্ব। তো তোমরা দ্বিতীয়ত, সো আজকের ক্লাসে খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা হবে। এবং দ্বিতীয়ত আমরা সিলেবাসটা তোমাদের একটু সিলেবাসটা একটু দেখিয়ে দিব। তোমরা অনেকেই সিলেবাস সম্পর্কে আইডিয়া তোমাদের নাই, অথবা তোমরা একটু কনফিউজ থাকো কি আছে না আছে। সো কনফিউজের কোনো কারণে, তো সিলেবাস নিয়ে আমাদের আয়োজনটা আছে অবশ্যই, এবং সিলেবাসটাও তোমাদের সামনে তুলে ধরা হবে ইনশাল্লাহ। এইবার তো আমাদের আরেকটা বিষয় সেটা হচ্ছে যে এইবার যারা 25 ব্যাচের ইংরেজি পরীক্ষা অলরেডি শেষ, 25 ব্যাচের পরীক্ষা চলতেছে, যদিও এখনো শেষ হয় নাই। তো তোমাদের যদি পরিচিত কোনো ভাই ব্রাদার বা থাকে, তো তোমরা তাদেরকে জিজ্ঞেস করতে পারো 25 ব্যাচের ইংরেজি প্রশ্নের কি অবস্থা। তো প্রশ্ন মূলত অনেকটি স্ট্যান্ডার্ড লেভেলের হওয়া স্টার্ট হয়েছে এখন। আমাদের আগে বিগত বছরগুলোতে যে আমরা প্রশ্ন ধরন দেখছি, তারপর রেজাল্ট দেখছি, তোমরা অলরেডি জানো যে এসএসসি 25-এর রেজাল্ট আমাদের অলরেডি পাবলিশ হয়ে গেছে। তোমরা এও জানো এবারে রেজাল্টের কি অবস্থা, কি পরিমাণ পাস করা হয়েছে সারা বাংলাদেশে, ফেইল কি পরিমাণ, প্লাসের সংখ্যা কেমন। তো তোমরা একটা ভালো একটা আন্দাজ তোমাদের চলে আসছে আসলে। আমাদের যেমন নতুন বাংলাদেশ শুরু হয়েছে আমাদের জুলাই বিপ্লবের পর থেকে। সো আমাদের পড়াশোনাও বিপ্লবটা আসুক, তো আমরা সেটাই আশা করি। তো পড়াশোনা আমাদের মান আস্তে আস্তে উন্নতি হোক, এটাই দোয়া। এবং তোমাদের 26 ব্যাচ যারা আছো, 27 যারা পরীক্ষা দিবা, তোমরা এটা সবসময় মাথায় রাখবা, সেটা হচ্ছে যে আমাদের এই যে পড়াশোনার মান তোমরা এই বছর দেখতে পারলা, এসএসসি 25-এর রেজাল্ট এবং এইচএসসি 25-এর পরীক্ষা, তোমাদের তোমরা নিজেরা শিওর থাকো যে এই মানটা আমাদের কখনো বিগত বছরের মতো এরকম নিম্ন পর্যায়ের দিকে যাবে না ইনশাল্লাহ। তো তার মানে সবসময় আমাদের ভালোর দিকে যাবে ইনশাল্লাহ। সো পড়াশোনা আমাদের করতে হবে, সো এটাই মেইন বিষয়, আমাদের ফাঁকি দেওয়া যাবে না, পড়াশোনার মতো পড়াশোনা করতে হবে। কারণ তুমি ঠিকঠাক মতো পড়াশোনা যদি না করো, ওই যে যেটা বললাম, তো তুমি কিন্তু এই প্রশ্নে, এই স্ট্যান্ডার্ড যে প্রশ্ন হয় এটা তুমি কিন্তু ফেল করবা, বা বলতে পারো যে এই প্রশ্নে তুমি তুমি তাল মিলিয়ে উঠতে পারবা না বা ভালো করতে পারবা না এক কথায়। তো এটাই আমি তোমাদের বলার কথা বলতেছি, সেটাই হচ্ছে যে তোমরা, এটাই আমি তোমাদেরকে বেশি ফোকাস করার চেষ্টা করতেছি, সেটা হচ্ছে যে পড়াশোনার মান চেঞ্জ হয়েছে, পড়াশোনা আমাদের আরো বৃদ্ধি করতে হবে, আমাদের নিজেদের জানতে হবে। সো তো টেনশনে নাই, তোমাদের কোনো টেনশনের কোনো কারণ নাই, সেটা হচ্ছে আমাদের ইংরেজি। সো প্যাশনেট ইংলিশ তোমাদের একটা সলিউশন। তো কিরকম সলিউশন? সো প্যাশনেট ইংলিশ তোমাদের সাথে আছে একদম শুরু থেকে, আমাদের জার্নি আজকে থেকে শুরু, এবং একদম পরীক্ষার আগের রাত পর্যন্ত তোমাদের সাথে আসি ইনশাআল্লাহ। তোমরা যদি শুরু থেকেই আমাদের এই
কোর্সের সাথে থাকতে পারো, এই ওপেন কোর্স একদম কোনো এখানে আমাদের একদম আমরা তোমরা যারা যদি কেউ ইন্টারেস্ট হয়ে আমাদের পেইড কোর্স আসতে পারো ওটা ভিন্ন বিষয়। সো ওপেন কোর্সেও তোমরা অনেক কিছু শিখতে পারবা ঘরে বসে একদম ফ্রিলি, এবং এটার সাথে অবশ্যই যুক্ত থাকবা। এবং কেউ যদি ইন্টারেস্ট ফিল করো তোমরা একটু প্রাইভেটলি আমাদের পেইড কোর্স বা যেটাই আমরা যেদিকে যেতে চাই ওইখানেও তোমরা আসতে পারবে ইনশাল্লাহ। তো এই তো তার মানে আমাদের ইনশাল্লাহ এই জার্নিটা এখান থেকে স্টার্ট হচ্ছে আজকে আমাদের এই একাডেমিক জার্নি, এবং পরীক্ষা এবং পরীক্ষার রেজাল্ট পর্যন্ত তোমাদের সাথে আছি ইনশাল্লাহ। এবং তোমাদের একটা ভালো রেজাল্ট হবে আমি বিশ্বাস। তোমরা যারা ইংরেজি নিয়ে যারা অনেক টেনশনে আছো, প্যারায় আছো এবং ভয়ে আছো, এবং ইংরেজি নিয়ে যারা তোমাদের একটা ভীতি কাজ করে এবং ইংলিশটা ভালো করতে চাও, তাদের অবশ্যই অবশ্যই একটা সুবর্ণ সুযোগ আমি বলতে পারি আর কি। এবং তোমাদের যেহেতু ফার্স্ট পেপার পড়া হয়েছে, অনেক কলেজে ফার্স্ট পেপার ফার্স্ট ইয়ারে ফার্স্ট পেপার থাকে, সেকেন্ড ইয়ারে সেকেন্ড পেপার থাকে, সো আমরা দুটাই সেকেন্ড ইয়ার দিয়ে স্টার্ট করব, কিন্তু ফার্স্ট পেপারও আমরা ইনশাল্লাহ পড়বো। তো আসো, তো আমরা তোমাদের এই তো কিছু কথা হইলো তোমাদের বিষয়ে, তার মানে আমরা ইনশাল্লাহ সাথে থাকবো এবং নিয়মিতই তোমাদের পর্যায়ক্রমে গুছানো ভাবে কিছু কন্টেন্ট আসবে আমাদের এডুকেশনাল পড়াশোনা বিষয়গুলা একদম গুছানো ভাবে এবং এ টু জেড একদম নিট এন্ড ক্লিন তোমাদের শেখানোর চেষ্টা করব খুব সহজেই, যেন তোমরা ভবিষ্যতে শুধু একাডেমিক না তার পরবর্তী স্টেজে ভালো করতে পারো। এবং এই বিষয়গুলা আমরা যারা অ্যাডমিশনের জন্য আসি এবং যারা এমনকি যারা আরো আরো আপার লেভেলের কম্পিটিশনে যারা জন্য আসি তাদের সবার জন্য প্রযোজ্য ইনশাআল্লাহ। সো আমরা একাডেমিক স্টার্ট করতেছি এইচএসসি 27, এবং তার আগে আমাদের যেহেতু 26 আসো তোমাদের যে স্টার্ট করছি, তোমাদের দুটো ব্যাচেরই ফুল সিলেবাস পরীক্ষা হবে, এবং 27-এ তোমরা যারা আছো এটাও আমাদের ফলো করবা। 26-এ তো অবশ্যই তোমাদের হাতে সময় আছে মাত্র 10 থেকে 11 মাস, 10 মাস আমরা ধরে নিতে পারি। সো বুঝতে পারতেছো তোমাদের টাইম এখন খুবই মানে কম আছে, আমাদের এই শেষ করতে হবে। চলো আমরা একটু সিলেবাস নিয়ে কথা বলি, তারপর আজকের মতো এই পর্যন্ত থাকো, আমরা ফিনিশিং দেবো আর কি। সো সিলেবাস নিয়ে আমরা একটু দেখি কি আছে আমাদের ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার দুটো সিলেবাসের মধ্যে। চলো আমরা সিলেবাসটা দেখে আসি, যেহেতু তোমাদের 26 ব্যাচ, তোমরা মাথায় রাখবা তোমাদের ফুল সিলেবাস কিন্তু। হ্যাঁ, তো দেখো, সো ইংলিশ ফার্স্ট পেপার আমরা স্টার্ট করি। তো এখানে আমাদের ইংলিশ ফার্স্ট পেপারে আমাদের দুটো পার্ট আছে, পার্ট এ এবং পার্ট বি। পার্ট এ তে তোমরা দেখতে পাচ্ছ যে 60 মার্ক এবং পার্ট বি তে হচ্ছে 40 মার্ক। সো এর মধ্যে আমাদের যে 60 মার্ক, সেখানে তোমরা দেখতে পাচ্ছ একটা প্যাসেজ থাকবে, প্রথমে একটা প্যাসেজ পাবা, এবং এই প্যাসেজটা তোমরা হচ্ছে টেক্সট বুকস এর প্যাসেজ এখান থেকে পাবা। তো সেটার উপর বেসিস করে আমাদের এমসিকিউ থাকবে, এটার মার্কস হচ্ছে 5, এবং কোশ্চেন অ্যান্সার থাকবে 5টা কোশ্চেন থাকবে, সেটা অ্যান্সার করতে হবে 10 মার্ক। আচ্ছা, নেক্সট আরেকটা প্যাসেজ পাবা তোমরা, এটাও আমাদের টেক্সট থেকেই মূলত থাকে বা টেক্সট থেকে পেয়ে যাবে ইনশাআল্লাহ, সেটা হচ্ছে ইনফরমেশন ট্রান্সফার অথবা ফ্লো চার্ট। সো এটার মার্কস হচ্ছে 10, ইনফরমেশন ট্রান্সফার এবং ফ্লো চার্ট, এবং মার্কস 10 কিন্তু, খুবই সাবধান। আচ্ছা, তারপরে আরেকটা টেক্সট পাবা, তোমরা একটা প্যাসেজ পাবা, এই প্যাসেজটা এখানে সিউরিটি নাই, এখানে আমাদের টেক্সট থেকেও দিতে পারে এবং টেক্সটের বাইরে থেকেও দিতে পারে। ওই প্যাসেজের উপর বেস করে তোমাদের সামারি লিখতে হবে, এটার মার্কস 10। তারপরে আছে ক্লোজ টেস্ট উইথ ক্লু এবং উইদাউট ক্লু। হ্যাঁ, ক্লোজ টেস্ট মানে হচ্ছে শূন্যস্থান পূরণ করা, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, সহজ কথা, একটা ক্লু দেওয়া থাকবে এবং একটা ক্লু দেওয়া থাকবে না, টোটাল 15 মার্কস। এন্ড সর্বশেষ রিঅ্যারেঞ্জিং, সো রিঅ্যারেঞ্জিং হচ্ছে 10 মার্কস। সো এটা ছিল আমাদের 60 মার্ক। তো এবার আসো আমাদের পার্ট বি তে। সো পার্ট বি তে মূলত আমরা রিটেন অংশ বলে থাকি, সেটা হচ্ছে প্যারাগ্রাফ থাকবে, সেটার মার্কস 10। তারপর হচ্ছে কমপ্লিটিং স্টোরি, তোমাকে স্টোরিটা কমপ্লিট করতে হবে, সো এটার মার্কস হচ্ছে 7। আচ্ছা, তারপর হচ্ছে ইনফর্মাল লেটার থাকবে অথবা একটা ইমেল থাকবে, এটার মার্কস হচ্ছে 5। তো এখানে একটু কম মার্ক আর কি। আচ্ছা, তো এবার আসো আমাদের বেশি মার্কস দিকে, অ্যানালাইজিং ম্যাপস, গ্রাফস এন্ড চার্টস। সো এখানে যে কোনো একটা কিছু থাকতে পারে, গ্রাফ, চার্ট থাকতে পারে, অথবা নতুন আমাদের একটা আছে অ্যানালাইজিং ম্যাপস। সো ম্যাপ কোর্সে দিয়ে থাকবে, সেটাকে আমাদের কি করতে হবে, অ্যানালাইজ করতে হবে আর কি। সো এটার মার্কস হচ্ছে 10। এবং সর্বশেষ অ্যাপ্রিসিয়েটিং শর্ট স্টোরি অথবা পোয়েমস। সো তোমাদের বইয়ে দেখবা কিছু কবিতা আছে, পোয়েমস, অথবা কিছু গল্প থাকতে পারে। সো গল্প থেকে তোমাদের কিছু প্রশ্ন আসবে এবং সেটা 8 মার্কের। সো এই প্রশ্নটা কি কি ধরনের প্রশ্ন আসতে পারে, এটা তোমাদের একটু ক্লু দিয়ে দিচ্ছে। থিম লিখতে হতে পারে, তোমাদের ইন্টারপ্রিটেশন তোমাদের আরো ডিটেইলসে বলতে হতে পারে, সাবজেক্ট ম্যাটার। সো এগুলো আমরা ইনশাআল্লাহ ইংলিশ ফার্স্ট পেপারের A to Z আলোচনা করব, তোমরা সাথেই থাকো সবাই, এবং এটা তোমরা একটু নোট ডাউন করে রাখো। সো সিলেবাসটা সুন্দর করে নোট ডাউন করে রাখলে তোমাদের একটা আইডিয়া থাকবে যে আমাদের আসলে পরীক্ষায় কি কি থেকে প্রশ্ন আসতেছে। সো তোমরা একটু স্ক্রিনশট দিয়ে রাখো এবং এটা নোট ডাউন করো, তারপরে আমরা সেকেন্ড পেপারের দিকে চলে যাব।
ওকে, চলো আমরা সেকেন্ড পেপারের দিকে যাই। সেকেন্ড পেপারে আমাদের পার্ট এ থাকে 60 মার্ক আর পার্ট বি হচ্ছে 40। আমরা পার্ট বি একটু পরে দেখবো, পার্ট এটা আমরা দেখে নেই। তো পার্ট এ তে আমাদের জানো আমাদের গ্রামাটিক্যাল আইটেম আছে। সো আমাদের টোটাল 12টা গ্রামাটিক্যাল আইটেম আছে এবং প্রত্যেকটার মার্কস 5 করে, 12টা আমাদের 5 করে, প্রত্যেকটা 5 করে আমাদের 60 মার্কে গ্রামাটিক্যাল আইটেম। সো কি কি আছে আমরা চলো দেখে আসি। অনেক কিছু গ্রামাটিক্যাল আইটেম আছে, আর্টিকেলস আছে, প্রিপোজিশনস আছে, স্পেশাল ইউজেস অফ ফ্রেজ এন্ড ওয়ার্ডস। এবং তোমরা তো সবই পাস করে, কিন্তু সবই পাস করে আমাদের 10টা করে থাকবে, 0.5 করে মার্কস আর কি। স্পেশাল ইউজেস অফ ফ্রেজ এন্ড ওয়ার্ডস আছে, কমপ্লিটিং সেন্টেন্স আছে, রাইট ফর্ম অফ ভার্বস আছে, চেঞ্জিং সেন্টেন্স আছে। সো চেঞ্জিং সেন্টেন্স মানে এখানে কি কি থেকে আমাদের চেঞ্জিং পরিবর্তন করতে হবে, ভয়েস থেকে করতে হইতে পারে, ডিগ্রি থেকে থাকবে, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড থাকবে, এবং ট্রান্সফরমেশন থেকে থাকবে, যে নরমাল, নেগেটিভ, ইন্টারোগেটিভ, অ্যাফার্মেটিভ এই টাইপের। আচ্ছা, ন্যারেশন আছে, সো এটা অবশ্যই প্যাসেজ ন্যারেশন। আচ্ছা, প্রোনাউন রেফারেন্স বা প্রোনাউন এগ্রিমেন্ট আছে। তারপরে আছে আমাদের মডিফায়ার্স আছে, কানেক্টরস, সেন্টেন্স কানেক্টরস আছে, এবং সিনোনিম অ্যান্টোনিমস আছে, এবং সর্বশেষ পাঞ্চুয়েশন, ক্যাপিটালাইজেশন আছে। সো এই তো ছিল আমাদের ইংলিশ সেকেন্ড পেপারের যে ফুল সিলেবাস সেটা। সো এই গ্রামাটিক্যাল আইটেম 12টা তোমাদের গ্রামাটিক্যাল আইটেম আছে, 12টাই অ্যান্সার করতে হবে, প্রত্যেকটা 5 মার্ক। এখানে হিউজ মার্ক ক্যারি করে, যে যত ভালো করবা গ্রামাটিক্যাল আইটেমে তত মার্কস পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তো তোমরা একটু নোট ডাউন করে রাখো, আমাদের পার্ট এ টা নোট ডাউন করো সুন্দরভাবে। আমরা পার্ট বি একটু পরে আমরা দেখিয়ে দিতেছি তোমাদের জন্য। ওকে, আচ্ছা তোমরা একবার একদম সম্পূর্ণটাকে স্ক্রিনশট দিয়ে রাখো, একদম পুরোটা, এবং ভালোভাবে নোট ডাউন করে নিবা নেক্সট টাইম আর কি। ওকে, তো পার্ট এ দেখলা, পার্ট বি তে চলে আসি আমরা। সো পার্ট বি তে দেখো তোমাদের 40 মার্কস আসতেছে, পার্ট বি তে আমাদের 40 মার্কস। সো এখানে আমাদের প্রথমত 4টা আইটেম আছে। আমাদের 4টা আইটেমের প্রথম আইটেম হচ্ছে ফর্মাল লেটার বা ইমেল। সো এটার জন্য 8 মার্কস আমাদের বরাদ্দ। রিপোর্ট রাইটিং ফর নিউজ পেপার, সো তোমার একটি রিপোর্ট রাইট করতে হবে নিউজ পেপারে, সেটা হচ্ছে 8 মার্কসের জন্য। প্যারাগ্রাফ আছে একটা আমাদের 10 মার্ক, এবং সর্বশেষ কম্পোজিশন, সেটা হিউজ মার্ক ক্যারি করে 14 মার্ক। সো এই তো ছিল আমাদের 4টা আইটেম, 40 মার্ক। সো তোমরা একটু নোট ডাউন করে রাখো বা স্ক্রিনশট দিয়ে রাখো। ওকে, সো এই তো ছিল আমাদের ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের ফুল সিলেবাস। সো তোমরা জানো 26 যারা তোমরা আছো তোমাদের ফুল সিলেবাসে পরীক্ষা হবে, এবং 27 তোমাদের তো অবশ্যই ফুল সিলেবাসে। তো এতক্ষণ আমরা মোটামুটি একটা সিলেবাস নিয়ে আমাদের একটা আলোচনা ছিল, এবং তোমার সিলেবাস সম্পর্কে ক্লিয়ার একটা ধারণা পাইলা, এবং আমাদের এই সকল বিষয়গুলো ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার। তো আমরা ইনশাল্লাহ সবকিছু কভার করব, খুঁটিনাটি বিষয় একদম গোছানো ভাবে ইনশাল্লাহ তোমাদের কভার করে দেওয়া হবে ইনশাল্লাহ। এবং তোমরা যারা আমার এই লঞ্চিং, বা আমরা যেটা বলতে পারি যে আমাদের এই জার্নি বা 26 এইচএসসি 26-এর যে জার্নি যে শুরু হতে যাচ্ছে, সো এটা আমাদের প্রথম দিন। সো পথ চলার শুরু থেকে তোমরা যারা আজকে দেখতেছো, ইনশাল্লাহ তোমরা আমাদের এই শুরু থ্রু আউট দা জার্নি, হ্যাঁ, পুরো জার্নিতে তোমরা আমার সাথে থাকবা, এবং আমরা তোমাদের সাথে একদম এইচএসসি 26-এর ইংরেজি পরীক্ষার আগের দিন পর্যন্ত আমরা থাকবো, পরীক্ষার দিন পর্যন্ত থাকবো। আমরা রেজাল্ট ইনশাল্লাহ তোমাদের সাথে ভালো দেখা হবে। অবশ্যই তোমরা ইংরেজিতে ভালো করতে পারবা, এটা প্রথমত কনফিডেন্স রাখো নিজের কাছে। এবং অবশ্যই তোমরা এই যে আমাদের সেকেন্ড পেপার এবং ফার্স্ট পেপার, তোমরা এই প্যাশনেট ইংলিশ তোমরা যদি আমাদের এই পথ চলার থেকে শুরু থেকে যেমন যারা আছো এবং শেষ পর্যন্ত থাকো, অবশ্যই আমি তোমাদেরকে অ্যাসিওর করতে পারি তোমরা অবশ্যই ভালো করবে ইংরেজিতে। সো এর জন্য আমাদের যেটা দরকার সেটা হচ্ছে নিয়মিত আমাদের ক্লাস করতে হবে, এবং আমাদের চর্চার মধ্যে থাকতে হবে, এবং নিয়মিত, মূলত এক কথা বলতে তোমাদের প্রতিদিনের বা নিত্য সঙ্গী হিসাবে আমাদের এই প্যাশনেট ইংলিশের সাথে থাকতে হবে, তাহলে ইনশাল্লাহ ভালো করতে পারবা। সো এই তো ছিল আমাদের ইংরেজি নিয়ে তোমাদের কাছে আজকের এই লঞ্চিং, যে আমাদের আজকে 26-এর জন্য বা 27-এর জন্য শুরু। তো এই তো ছিল, তোমরা হয়তো একটা ক্লিয়ার ধারণা পেয়েছো তোমাদের কিভাবে স্টার্ট করা উচিত, এবং তোমাদের যারা এখনো পড়াশোনা শুরু করো নাই, ওইভাবে যারা সিরিয়াস না, তাদেরকে অবশ্যই এখন সিরিয়াস হওয়ার টাইম, এবং তোমরা আমাদের সাথে এখন সবাই শুরু করতে পারবা। বা যারা এখনো শুরু করো নাই, আমাদের সাথে এখন শুরু করো। আমরা নেক্সট ইনশাল্লাহ আগামী থেকেই আমাদের স্টেপ বাই স্টেপ সিকোয়েন্স অনুযায়ী, ধারাবাহিক অনুযায়ী আমাদের ইংরেজি সেকেন্ড পেপার আমরা যে স্টার্ট করতেছি, প্রত্যেকটা গ্রামাটিক্যাল আইটেম প্র্যাকটিস যা করা দরকার তোমাদের ভালো করার জন্য অবশ্যই। তো আমাদের টার্গেটটা অবশ্যই ইংরেজিতে আমাদের 200 মার্কে, যেহেতু আমরা এভারেজ দেখি আমরা 200-তে যেন আমাদের মিনিমাম 80+ করে থাকে, মিনিমাম 82, 85, এবং আমাদের গোল আরো হায়ার দিকে, আমাদের যেন 180-র মতো থাকে 200-তে, তার মানে 90, প্রত্যেকটা সাবজেক্টে 90 যেন থাকে। এটা নিয়ে আমরা, এই উদ্দেশ্য নিয়ে আমরা আগাবো ইনশাল্লাহ, এবং তোমরা অবশ্যই ভালো করতে পারবে আমার বিশ্বাস। এবং
আমরা তোমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব এবং গোছানো ভাবে চেষ্টা করব, তোমরা অবশ্যই বুঝতে পারবে এবং তোমাদের জন্য অবশ্যই অবশ্যই হেল্প হবে আমাদের এই আয়োজন। তো এটা ছিল আজকের মতো, তোমরা সবাই প্রিপেয়ার হয়ে যাও, নেক্সট আমরা স্টার্ট করব সেকেন্ড পেপারের কোনো একটা আইটেম নিয়ে। তো শীঘ্রই তোমাদের সাথে দেখা হচ্ছে এবং সবাই একটা প্রিপারেশন নিয়ে নাও পড়াশোনা শুরু করার জন্য, বিশেষ করে এইচএসসি 26-27টা তোমরা এখনো ভর্তি হও নাই, ইনশাল্লাহ তোমরা যারা আসছো শুরু থেকে দেখতে পারো, তোমাদের জন্য তোমরা এগিয়ে থাকবে আর কি। তো 26 তোমাদের কিন্তু একদম ফরজ তোমাদের স্টার্ট করা আর কি। তো এটা ছিল আজকের মতো, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ইনশাল্লাহ আমরা প্রতি ক্লাসে তোমাদের সাথে দেখা হবে এবং তোমরা প্যাশনেট ইংলিশের সাথে থাকো এবং এটা আমাদের নিত্যদিনের একটা বিষয় বানিয়ে নাও তোমাদের জন্য, এটা ভালো হবে। আল্লাহ হাফেজ, আজকে এই পর্যন্তই, সি ইউ।